আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এবং নিয়মিত ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছি এবং তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করতেছি, অর্থাৎ ফেসবুকের এত ক্রাইটেরিয়ার মধ্যে একটার পর একটা ইস্যু লেগেই থাকে। তার মধ্যে কমন ইস্যুগুলো হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসিস, আনঅরিজিনাল কন্টেন্ট, আর এর জন্য পেজ নট রিকমেন্ডেড হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কেন এই পলিসি ইস্যুগুলো আসে এবং কিভাবে রিমুভ করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। সো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমি প্রথমে ফেসবুকে যাব, দেন ফেসবুকে গেলাম, যাওয়ার পর আমরা আমাদের পেজটা এখান থেকে লগ ইন করে নিব। দেন আমি কিন্তু আমার পেজটা লগ ইন করে নিয়েছি। জাস্ট এখানে প্রোফাইল লোগো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব, দেন একবারে নিচের দিকে দেখেন পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু পেজটা রিকমেন্ডেবল আছে। যাদের নট রিকমেন্ডেবল থাকবে তাদের মনে করবেন যে পেজের মধ্যে সমস্যা আছে। আবার নিচের দিকে দেখেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের পেজের মধ্যে কোনো ভায়োলেশন আছে কিনা। দেন দেখেন আমাদের গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে আমার পেজের মধ্যে কোনো ভায়োলেশন নেই। দেন নিচের দিকে দেখেন পেজ ইজ রিকমেন্ডেবল, মানে আমার পেজটা রিকমেন্ডেবল আছে। দেন 2 নম্বর অপশনটা দেখেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন স্ট্রিমার্স, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা একটু স্ক্রল করবেন। করার পর এইখানে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যুটা আসছে কিনা। দেখেন এখানে শো করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ আমার এখানে কিন্তু গ্রিন টিক দেওয়া নাই। আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আসছে। যদি গ্রিন টিক দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার কোনো আর সমস্যা হইতো না। জাস্ট আমার পেজ থেকে শুধু এই কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যুটা রিমুভ করতে হবে। সো ভিউয়ার্স, আপনাদের কিন্তু পেজ নট রিকমেন্ডেবল বা পেজ নট এলিজিবল এই অপশনগুলো আসতে পারে, বা আনঅরিজিনাল কন্টেন্ট এই অপশনগুলো কিন্তু ওইখানে শো করতে পারে। সো ভিউয়ার্স, এই মনিটাইজ পলিসি ইস্যু বা পেজ নট রিকমেন্ডেড আসার কারণগুলো কিন্তু আমাদের জানতে হবে আগে। ভিউয়ার্স, এই ইস্যু আসার ফার্স্ট কারণ হচ্ছে আমরা না বুঝে আমাদের ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করি বা সাউন্ড ইফেক্টগুলো ইউজ করে থাকি। এগুলো যতই কপিরাইট ফ্রি হোক না কেন, আমাদের পেজ মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আমাদের কিন্তু কিছু ইউজ করা যাবে না। দেন মনিটাইজ পাওয়ার পর আপনারা যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন। দেন 2 নম্বর বিষয়টি হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। মনে করেন আপনি একটা পেজ ক্রিয়েট করলেন এবং সেখান থেকে ভিডিও ক্লিপ ডাউনলোড করে ওই পেজের মধ্যে আপনি আপলোড করতেছেন এবং এক পেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও ছাড়তেছেন। এটা কিন্তু করা যাবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট দেওয়ার, আর অন্যের কন্টেন্ট আপলোড করে আপনারা কিন্তু ফেসবুকে বেশি দিন গ্রো করতে পারবেন না। তাই যেহেতু কষ্ট করতেছেন, আর একটু কষ্ট করে নিজে কন্টেন্ট ক্রিয়েট করে আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন। দেন 3 নম্বর বিষয়টি হচ্ছে আপনারা কিন্তু আপনাদের পেজের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার মাঝে মাঝে চেঞ্জ করেন, বা পেজের মধ্যে কিছুদিন পর পর আপনারা কিন্তু ফটো পোস্ট করেন। এখন কথা হচ্ছে যে আপনারা যে ফটোগুলো পোস্ট করেন, এই ফটোগুলোর মধ্যে কোনো একটা ফটো যদি আপনি আপনার ভিডিওর থাম্বনেইলে ব্যবহার করেন বা আপনার ভিডিওর মাঝখানে এই ফটোগুলোর একটা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা চলে আসবে। এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুক পেজের পার্মানেন্ট প্রোফাইল পিকচার এবং পার্মানেন্ট কভার পিকচার দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, আমরা কিভাবে আমাদের এই পলিসি ইস্যুটা রিমুভ করব বা পেজ রিকমেন্ডেবল কিভাবে করব, এটা আমরা এখন জেনে নেই। এজন্য আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের পেজের কোন ভিডিওগুলোতে আমরা মিউজিক বা সাউন্ড ইফেক্ট ইউজ করছি, ওই ভিডিওগুলো বাছাই করতে হবে। বাছাই করার পর ওই ভিডিওগুলো আমাদের সাথে সাথেই ডিলিট করে দিতে হবে। আর যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইউজ করে থাকি তাহলে তো সবগুলো ডিলিট করতে হবে। দেন আমাদের প্রোফাইল পিকচার, কভার পিকচার সব কিছু চেক করার পর আমরা আমাদের পেজ থেকে পরপর 3 দিন বা 4 দিন লাইভে আসবো, আর প্রতিটা লাইভের ডিউরেশন হবে অন্তত 20 মিনিট। তাহলে দেখবেন কিছুদিন পর আপনার এই মনিটাইজ পলিসি ইস্যুটা চলে যাবে। ভিউয়ার্স, এই পলিসি ইস্যুর মেইন ঔষধে হচ্ছে কিন্তু আমাদের 3 থেকে 4 দিন লাইভ করা। তাছাড়াও আমরা যদি পেজে মাসে 2-1 দিন করে লাইভে আসি তাহলে এটা আমাদের জন্য অনেক বেনিফিট। আবার আপনার যদি মনে হয় আপনার ভিডিওর মধ্যে কোনো মিউজিক বা সাউন্ড ইউজ করেননি, বা প্রোফাইল পিকচার বা কভার পিকচার কোনো সমস্যা নেই, বা আনঅরিজিনাল কন্টেন্ট নেই, সব আপনার নিজস্ব কন্টেন্ট, তাহলে আপনারা 1 থেকে 1.5 মাস ওয়েট করবেন, দেখবেন আপনার পলিসি ইস্যুটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। আর যদি রিমুভ না হয়ে যায় তাহলে আপনারা লাইভ করবেন, দেখবেন আপনাদের এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। আর পেজ যদি নট রিকমেন্ডেবল দেখায়, আপনাদের সন্দেহজনক ভিডিওগুলো, প্রোফাইল পিকচার, কভার পিকচার সবগুলো চেক করে ডিলিট করার পর আপনি লাইভে আসবেন। আসার পরও যদি আপনার পেজ নট রিকমেন্ডেবল দেখায় তাহলে আপনি ওই পেজটা ডিলিট করে দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ। তো ভিউয়ার, আর আপনারা চেষ্টা করবেন মনিটাইজ না পাওয়া পর্যন্ত আপনার ভিডিওতে কোনো মিউজিক বা সাউন্ড এফেক্ট ব্যবহার না করা, কারণ ফেসবুকের মধ্যে যত ক্রাইটেরিয়া দেওয়া আছে তা না হলে ইস্যুর পর ইস্যু আসতেই থাকবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।